আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কালিকাপুর ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্টের আজকে বিভাগ ওয়ারি প্রস্তুতি সভায় উপস্থিত কালিকাপুর ক্লাবের সম্মানিত সহসভাপতি, কালিকাপুর ক্লাবের ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক, উপস্থিত কালিকাপুর ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সহ আমাদের বিভাগীয় সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের 24 তারিখে কালিকাপুর ক্লাবের উদ্যোগে 12টি ওয়ার্ড কিনে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই টুর্নামেন্টে আমরা যে বিভাগওয়ারি আমাদের যে কাজগুলো আছে, আজকে আমরা সেই কাজের একটি পর্যালোচনা মিটিং আমরা করছি। এই টুর্নামেন্টটি আমাদের শুধু কালিকাপুর না, আমাদের বড়াইগ্রাম থানার ভিতরে সবচেয়ে বড় প্রোগ্রাম, তাই না? অনেক বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে মাঠ থেকে ছেলেরা যে চলে গেছে, যুব সমাজ আজকে খেলাধুলা থেকে অনেক দূরে চলে গেছে, সেটাকে আবার যেন মাঠমুখী হয়, সবাই যেন আবার খেলাধুলার দিকে ফিরে আসে, সেটাকে উদ্বুদ্ধ করার জন্যই আজকে আমাদের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আয়োজনকে সফল করতে হলে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জগুলো কি কি, সেই বিষয়ে আমি একে একে একটু আমরা আলোচনা করতে পারি। যেমন আমাদের এখানে ডেকোরেশনের কিছু কাজ আছে। ডেকোরেশন বিভাগের দায়িত্ব হলো আমাদের তপন রোজারিও, আর সদস্য সচিব আমাদের ডেভিড কস্তা। ডেকোরেশন বিভাগের যে কাজগুলো মৌলিক কাজ, আমি সেগুলো একটু বলছি, সেগুলো একটু নোট নিতে হবে। ডেকোরেশন বিভাগের আমাদের একটা ব্যানার করতে হবে, যেমন উদ্বোধনী প্রোগ্রামের একটা ব্যানার, তাহলে সেই ব্যানারটা আমরা যেন সেই সময় মতো সেখানে নিয়ে আসা, তারপরে সেই ব্যানারটা ওইখানে সুন্দর করে মতো টানানো, অর্থাৎ পরিপাটি যেন একটা কাজ হয়। 2 নম্বর হলো ওই দিন আমাদের একটা মঞ্চ করতে হবে, ঠিক আছে? সেই মঞ্চটা ডেকোরেশন বিভাগের দায়িত্ব। সাউন্ড সিস্টেম, আমাদের মাইক লাগবে, তারপরে আমাদের সাউন্ড বক্স লাগবে, মাউথ পিস লাগবে, কোনো কিছু যেন এখানে কোনো গ্যাপ না হয়। এই বিষয়গুলো ডেকোরেশন বিভাগকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। এর বাইরেও যদি ডেকোরেশন বিভাগের আর কোনো কাজ থাকে, তাহলে আমাদের সাথে কথা বলে সেগুলো কি করলে সুন্দর হবে। তাহলে ডেকোরেশন বিভাগের কাজ বোঝা গেল। 1 নম্বর হলো আমাদের একটা ব্যানার থাকতে হবে, তারপরে আমাদের একটা সুন্দর একটা মঞ্চ করতে হবে। 2 নম্বর হলো আমাদের মাইক থাকতে হবে, সাউন্ড সিস্টেম থাকতে হবে। তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আমাদের রয়েছে ক্রীড়া বিভাগের কাজ। ক্রীড়া বিভাগের মূল দায়িত্ব হলো আমাদের কি বাবু, সাথে আছে কে? সাথে আছে ওয়াজেদ ভুইয়া, এরা 2 জন, এবং সাথে আমাদের আরো 20 জনের একটা টিম আছে। তাহলে ক্রীড়া বিভাগের দায়িত্ব আমাদের যেটা থাকবে, ক্রীড়া বিভাগের হলো মাঠ প্রস্তুত করা। মাঠের আনুষঙ্গিক অলরেডি আমাদের গত 1 সপ্তাহ ধরে মাঠ প্রস্তুত চলতেছে। এরপরে বল, অন্তত পক্ষে 12টা বল আমাদের রেডি রাখতে হবে। 12টা, হ্যাঁ, 12টা 1 ডজন বলের ব্যবস্থা রাখতে, এটা নোট নিতে হবে। তারপরে আমাদের গোলকিপারের নেট, অর্থাৎ গোলবারের যে নেট, সেই নেটটা আমাদের থাকতে হবে। এরপরে চুন, অর্থাৎ চতুর্পাশে প্রতিদিনই কিন্তু চুন দিতে হবে, এবং এরকম না যে আমি একদিন দিয়েছি আবার না দিলে চলবে, এরকম না। প্রত্যেকদিন খেলার আগে চুন দিয়ে সুন্দর করে পরিপাটি করে ফেলতে হবে। ফ্ল্যাগ থাকতে হবে, ফ্ল্যাগের ব্যবস্থা করতে হবে, বাঁশির ব্যবস্থা করতে হবে। এরপরে আমাদের 2টা কার্ড বলতে হলুদ কার্ড এবং লাল কার্ড, এই কার্ডের ব্যবস্থা ওটাও করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের বাঁশ থাকতে হবে কিছু, হ্যাঁ, বাঁশের ব্যবস্থা করতে হবে। তাহলে ক্রীড়া বিভাগের এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। এর বাইরে এরপরে আমাদের চিকিৎসা বিভাগ, যেহেতু আমাদের ফুটবল খেলা, শীতের দিন, আমাদের কেউ আহত হতে পারে, কেউ একটু ছিলে যেতে পারে, কারো সমস্যা হতে পারে, সাথে সাথে তাৎক্ষণিক যেন আমরা ব্যবস্থা নিতে পারি। সেই ব্যবস্থায় কি থাকবে, আমাদের একটা ফার্স্ট এড বক্স থাকতে হবে। এটা হলো মূল দায়িত্ব হলো আমাদের রাহাত, সাথে আছে কি নাম, সোহেল। রাহাত এবং সোহেল সহ ওর সাথে আরো 10 জনের একটা টিম আছে। তাহলে এদের দায়িত্ব হলো প্রথম কি কাজ, ফার্স্ট এড বক্স একটা রেডি রাখা। যদিও আমাদের পাশে হসপিটাল আছে এবং যে কোনো সার্বিক চিকিৎসা, সার্বিক সহযোগিতা হাসপাতাল আমাদেরকে করবে, এটা তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারপরও মাঠে
ইনস্ট্যান্ট আমরা যেন যে কোনো একটা প্রবলেম হলে সেই প্রবলেমের সলিউশন দিতে পারি। সেটার জন্য ফার্স্ট এড বক্স রাখা, সাথে মুভ এক্সরে রাখা, এটা থাকতে হবে। এরপরে প্রবেসিভটা রাখতে হবে, একটু কেটে গেলে সাথে সাথে ওখানে ব্যবহার করা যায়। ব্যান্ডেজের ব্যবস্থা রাখতে হবে, ছোট ছোট ব্যান্ডেজ আছে, সাথে কিছু কাপড়ের ব্যান্ডেজ রাখতে হবে, ছোট ব্যান্ডেজ রাখতে হবে, কাপড়ের ব্যান্ডেজও রাখতে হবে। এরপরে আমাদের কি লাগবে, এরপরে আমাদের হলো স্যালাইনের ব্যবস্থা রাখতে হবে। একটা প্লেয়ার একটু উইক হয়ে গেল, স্যালাইন দিলে তার সেই জায়গাটাতে দরকার হতে পারে, তাহলে স্যালাইনের ব্যবস্থা রাখতে হবে। তাহলে চিকিৎসা বিভাগে এই বিষয়গুলোকে রাতকে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ মেহমান বিভাগ। যেহেতু আমাদের উদ্বোধনী ম্যাচ 24 তারিখে, এখানে মেহমানদের অনেক আগমন ঘটবে, তাহলে মেহমানদের বিষয়গুলো একটু খেয়াল রাখা। যেমন আমাদের মেহমানদের আপ্যায়নের যে বিষয়গুলো আছে, নাস্তার আইটেমগুলো, এগুলো ব্যবস্থা করবে মেহমান বিভাগ। সাথে সাথে মেহমানদেরকে সুন্দরভাবে রিসিভ করা, তাদেরকে অভ্যর্থনা দিয়ে রিসিভ করা, এবং রিসিভ করে তার যথাযথ আসনে নিয়ে গিয়ে বসানো। হ্যাঁ, এরপরে তার কোনো কিছু রাখা, তাকে নাস্তাগুলো এগিয়ে দেওয়া, এবং আবার সুন্দর করে সে চলে যাওয়ার আগ পর্যন্ত তার সার্বিক বিষয়টা খেয়াল রাখার দায়িত্ব হলো মেহমান বিভাগের। এই দায়িত্বে মেহমান বিভাগে আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের সুমন মিয়াজি ভাই আছে, আমি আশা করি এই বিষয়গুলো খেয়াল করবেন। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটার প্রতি আমি বারবার একটু বেশি তাগাদা দিচ্ছি, শৃঙ্খলা বিভাগ। শৃঙ্খলা বিভাগের উপর নির্ভর করবে আমার এই আয়োজন কতটা সফল হবে, কতটা সুন্দর হবে, কতটা মার্জিত হবে। যদি শৃঙ্খলা বিভাগ এখানে ব্যর্থ হয়, তাহলে পুরো টুর্নামেন্ট এখানে ভেঙে পড়বে। আমরা যত বিভাগ বলতেছি, সব বিভাগের চেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো শৃঙ্খলা বিভাগ। আমাদের মাঠে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেই জায়গাগুলোকে সুন্দরভাবে, কারোর সাথে কোনো উচ্চবাচ্য নয়, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যারা আসবে প্রত্যেকে আমাদের মেহমান। প্রত্যেকে আমাদের মেহমান না? প্রত্যেকে আমাদের মেহমান।